অনেক সময় আগে ইসরায়েল দেশে এক ছোট্ট শিশু নাম তার ডেভিড বাস করত। সে বেথলেহেম শহরে বাস করত এবং ৮ ভাইদের মধ্যে সবচেয়ে ছোট ছিল। ডেভিড ছিল না সাধারণ শিশুদের মতো। তাকে তার পিতার ভেড়াগুলির যত্ন নেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল। ডেভিড দিনরাত খেতে থেকে সেখানকার ফসলগুলোতে কোনো ক্ষতি না হতে দেওয়ার নিশ্চয়তা দিয়েছিলেন। বিশেষ করে যখন ঝুঁকি ছিল, কাজটি ছিল আরো কঠিন। ভেড়াগুলো প্রায় সিংহ ও ভালুকের লক্ষ্য হতো, কিন্তু ডেভিড ছিলেন নির্ভীক মানুষ। তিনি তার লাঠি এবং পাটকেল দিয়ে তাদেরকে প্রতিহত করে তার পাল রক্ষা করেছিলেন। ভেড়াদের মাঝে না থাকলে ডেভিড তার বীণা বাজাতে পছন্দ করতেন। এমনকি পাখিগুলোও থামত তার মনোরম বীণা শুনতে বাজানো। একদিন একজন প্রজ্ঞাময় ব্যক্তি নাম স্যামুয়েল ডেভিডের কাছে এসেছিলেন। ঈশ্বর স্যামুয়েলকে প্রকাশ করেছিলেন যে ডেভিড ভবিষ্যতে ইসরায়েলের রাজা হিসাবে শাসন করবেন। ফলে স্যামুয়েল ডেভিডকে অভিষিক্ত করেন, তাকে একটি গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত করেন। এদিকে একটি পাশের উপত্যকায় একটি বড় সমস্যা গড়ে উঠছিল। ইসরায়েলের লোকেরা এবং তাদের প্রতিপক্ষ ফিলিস্তিনিরা উভয়েই যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল। গলিয়াত ছিলেন ফিলিস্তিনিরা এর এক দৈত্যাকার যোদ্ধা। তিনি একটি ভালুকের চেয়ে বলবান এবং যে কোনো মানুষের চেয়ে লম্বা ছিলেন। গলিয়াত প্রতিদিন ইসরায়েলের লোকদের চ্যালেঞ্জ জানাতেন যে তারা একজন যোদ্ধা পাঠাক, কিন্তু সবাই অত্যন্ত আতঙ্কিত ছিল। একদিন ডেভিড ইসরায়েলের সেনাবাহিনীতে তার ভাইয়ের অবস্থানে তাদের খাবার দেওয়ার জন্য গিয়েছিলেন। তিনি দেখতে পেয়েছিলেন যে সবাই গলিয়াতকে ভয় পাচ্ছে এবং তা দেখে অবাক হয়েছিলেন। ডেভিড ঘোষণা করেন, আমি গলিয়াতের মুখোমুখি হব কি? ভগবান আমাকে ভালুক এবং সিংহ থেকে রক্ষা করেছেন যখন আমি আমার ভেড়াগুলির দেখাশোনা করেছি। এখন তিনি আমাকে রক্ষা করবেন। রাজা থেকে ডেভিড বর্ম পেলেন, কিন্তু তা ছিল অত্যন্ত ভারী। ডেভিড সিদ্ধান্ত নেন শুধু কিছু পাথর এবং তার পাটকেল ব্যবহার করার। ডেভিড একটি পাথর তুলে নিয়ে তা তার পাটকেলে রাখেন এবং গলিয়াত এগিয়ে আসার সময় জোরে ছোড়া হয়। পাথরটি উপরে উড়ে এসে সরাসরি গলিয়াতের কপালে আঘাত করে। গলিয়াত মাটিতে পড়ে গেলেন এবং ডেভিড ছিলেন বিজয়ী। ডেভিডের সাহসিকতা দেখিয়েছে যে তুমি যতই ছোট হও না কেন, বিশ্বাস ও সাহস দিয়ে বড় চ্যালেঞ্জগুলোকে জয় করা সম্ভব। এবং সেই তরুণ বালক ডেভিড ভবিষ্যতে ইসরায়েলের মহানতম রাজাদের একজন হতে চলেছেন।